আমি আপনাদের অনুরোধ করবো যারা মসজিদের সিঁড়িতে বসে আছেন দয়া করে সামনে চলে আসুন। এই মসজিদের গেটে যারা আছেন আপনারা দয়া করে সামনে চলে আসুন। সামনে জায়গা রয়েছে, আমি অনুরোধ করবো আপনাদেরকে আপনারা সামনে চলে আসুন। বাম পাশে যারা দাঁড়িয়ে আছেন দয়া করে বসে যান। যারা ওইদিকে মসজিদের সিঁড়িতে আছেন আমি অনুরোধ করবো আমাদের পীর সাহেব কেবলা আমরা যা দোয়া নেওয়ার জন্য এখানে উপস্থিত হয়েছি সাহেব কেবলার দোয়া নিব আমরা, তাদের সকলে সামনে চলে আসুন। কেউ সিঁড়িতে বসবেন না, কেউ সামনে মসজিদের গেটে জায়গা খালি করে দেন। এই সামনে যারা আছেন তারা দয়া করে পিছনে গিয়ে অনেক জায়গা এখনো খালি রয়েছে, আপনারা বসে যান। আমি আপনাদের সকলকে মোবারক জানাচ্ছি, মোবারকবাদ জানাচ্ছি। বিশেষ করে আঞ্জুমানে আলেফা নেতৃবৃন্দ যারা এই আজকে এই লং মাস করে উপস্থিত হয়েছেন সকলকে আমি মোবারকবাদ জানিয়ে আমার কথা শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত উপস্থিতি, আমরা লক্ষ্য করছি হযরত কুরবানী সাহেবের আহ্বানে ঐতিহাসিক এই লংমার্চে লংমার্চ পরবর্তী সমাবেশকে সংহতি প্রকাশ করার জন্য বাংলাদেশের জাতীয় নেতৃবৃন্দ, বিভিন্ন ইসলামী দলের প্রধান প্রধান ব্যক্তিবর্গ আমাদের সমাবেশে এসে উপস্থিত হয়েছেন। আমাদের আগের সমাজপূর্ণ সংস্থায় ওনাদের সবাইকে বক্তব্যের সুযোগ করে না দিতে পারায় আমরা আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। আমরা নেতৃবৃন্দকে শুধুমাত্র এক মিনিটের ভিতরে সংহতি প্রকাশ করার জন্য অনুরোধ রাখছি। এ পর্যায়ে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি বাংলাদেশ জাতীয় ইসলাম পার্টির কেন্দ্রীয় সভাপতি ইসলামী ঐক্য দলের ভাইস চেয়ারম্যান এর মধ্যে মাওলানা আব্দুর রশিদ সাহেবকে। আমরা সিলেট থেকে লং মার্চ করে যারা এসেছি হযরত কুরবানী সাহেবের আহ্বানে এটা 1000 ভাগের 1 অংশ। সরকার এই দাবি মানার জন্য যদি বলেন হযরত কুরবানী সাহেবের নেতৃত্বে এই জায়গাতে সমস্ত কাঠাকে অবরোধ করার জন্য লক্ষ লক্ষ মুসলমান প্রস্তুত। হযরত সাহেব কিবলার বিপক্ষে কটূক্তি করেছেন। তিনি জন্ম হয় নাই হযরত কুরবানী সাহেব কিবলা পাক 12 বাংলাদেশ পাকিস্তান স্বাধীন হওয়ার পূর্বে আসাম বাংলার মুসলমানদের নেতা হযরত কুরবানী সাহেব কোন দাবি ব্যর্থ হয় নাই। সরকার উপকৃত হবে, সরকার উপকৃত হবে। হযরত কুরবানী সাহেব কিবলা আরবি বিশ্ববিদ্যালয় সমস্ত মাদ্রাসা রক্ষার জন্য আহ্বান জানিয়েছেন। এই দাবি মেনে নিলে বর্তমান সরকারের কল্যাণ হবে, আর যদি না মানে ক্ষতিগ্রস্ত হবে। পরিশেষে আমি বলব হযরত কুরবানী সাহেব কিভাবে আন্দোলনের সূচনা আমরা জীবনে দেখেছি। কুরবানী সাহেব কিভাবে আহ্বান ব্যর্থ হয় না। ইসলামী আরবি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা হবে ইনশাআল্লাহ। স্বতন্ত্র আরবি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা হবে, দিয়ে দাও স্বতন্ত্র আরবি বিশ্ববিদ্যালয়। তাদের শুভবুদ্ধি উদয় হবে, তাদের এই বিষয়ে তাদের উন্নতি আসবে। এই দেশ জামাত ইসলামের একক দেশ নয়, এই দেশ পিরাউলিয়াদের দেশ। এই দেশের হাজার হাজার বছর প্রতিষ্ঠা করেছেন পীর দরবেশরা। এই দেশের মানুষের রাজনৈতিক দল প্রতিষ্ঠা করে নাই। সুতরাং নাকে সম্পর্কে সঠিক সিদ্ধান্ত নিতে হবে। ওলামায়ে কেরাম, হক্কানি ওলামায়ে কেরাম পীর মাঠে কুরবানী সাহেব কিবলার ঘরেদেরকে জিজ্ঞেস করা দরকারের প্রয়োজন রয়েছে। যদি এটা কোনো সিদ্ধান্ত নিয়ে নেন, যদি জাতীয় সংসদে এই বিল পাস করানো হয়, মনে রাখবেন আজকে 30 মাইল লম্বা মহাসড়কের 30 মাইল আমরা
ব্লক করে রেখেছিলাম আমাদের লংমার্চের জন্য। এই 270 মাইল নয়, 1000 মাইল আমরা গাড়ি দিয়ে বন্ধন করে দেবো ইনশাআল্লাহ। আজকের আন্দোলন শেষ নয়, এই লংমার্চ আন্দোলনের সূচনা সাহিত্যিকার আহ্বানে যে ঘোষণা হয়েছে, সমস্ত ওলামা সাহেব, সমস্ত ইসলামী দল তার সাথে যুক্ত হয়েছেন, একাত্মতা পোষণ করেছেন। যারা এই মঞ্চে শক্তি পেরেছেন আমি সকলকে মোবারকবাদ জানাতে পক্ষ থেকে আমরা মনে করি আমরা পরবর্তীতে আপনাদের সুবিধা দেব আমাদের পরবর্তী কর্মসূচি। তবে একটি কথা, যদি এই দিন বিশ্বব্যাপী আচরণ করে আবার সংসদে পাস করার জন্য নেওয়া হয়, এই দেশের মুসলমানগণ এই বিশ্বব্যাপী আচরণের জন্য কাউকে ক্ষমা করবে না। নেতাকর্মীদের উদ্দেশ্য করতে চাই, আজকে সমাবেশ আমাদের প্রদান হচ্ছে না, এখনো মিছিল আসতেছে, আমাদের কাছে মেসেজ এসেছে যে এখন আমাদের গাড়ি যাত্রাবাড়ি যাত্রা পরে আছে। সুতরাং